বাড়ছে না কমছে? কমছে। হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নামি মানান আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। ও পৃথিবীর যুবকেরা, মেজবানের বাড়িতে মেহমানের যেমন ইজ্জত সব সময় এক সমান থাকে না, দিনে দিনে কমে। যুবক ভাইয়েরা, ও যুবতীরা, তোমাদেরও গোটা জিন্দেগির নওজোয়ানি কাল দিনে দিনে বুড়ার দিকে যাইতেছ। যৌবন কাল কিন্তু বাড়বে না। যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এখন নওজোয়ানি কালটা হইল মূল পয়েন্ট। যেরকম ঠিক না? যেহেতু এটার দাম বেশি আর সবে টানে, হেমনো টানে হেমনো টানে, সবে যখন টানে এমন সময় হ্যাঁ সব বাদ দেওয়া হয়। যেই আল্লাহ নাফাক পানির থেকে আমার সুন্দর অবয়ব দিল, যেই আল্লাহ শিশু বাচ্চা হয়ে আমি আসলাম, আল্লাহ আমার যুবক বানাইলো, আমি এই আল্লাহর নাফরমানি করতাম না। আমি আল্লাহর যদি কোন মহিলা কয় আই লাভ ইউ, হ্যাঁ বাদ দে তো লাভ ইউ, আল্লাহর কাছে জবাব দিতে আমি আল্লাহরে ডরাই। যদি কয় সুদের টাকা নাও, বাদ দাও, হারাম কোনো কিছু দিলে না, দাড়ি ভাঙ্গিলা চুরি কর, করবো না, হ্যাঁ কেন করবি না বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন এমন যুবক যদি একবার আমারে কয় আল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া 70 বার জবাব দান করি। 70 বার জবাব দেয়। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই যুবক যখন কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাগ দিয়ে বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে যাবে, মাত্র চৌকে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে, মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে। জাহান্নাম যখন লেলিমান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আছে, এর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন যুবক কই রে, ও যুবতীয়া, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো, তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ বলবেন আমার আরশের নিচে তোমার স্থান, আসো আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, শুধু তা না, আল্লাহ রাসূল বলেন যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নওজোয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন তোমার গোটা জিন্দেগীর হিসাব দাও। জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া। মনে আছে না আপনারা? জি। কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর যেহেতু দেওয়া, এই জন্য হিসাব কে নিবেন? আল্লাহই নিবেন। কেন আল্লাহ নিবেন? আল্লাহ বলে আমি দিছি, আমি হিসাব নিব না, খেলা নিত সব দে খুঁজলি না, কারণ সব দাও। গোটা জিন্দিগির ভিতরে শিশু কালো আছে, বুড়া কালো আছে, নওজোয়ান কালো, আর তোদের হোকা অসুবিধা হইতেছে না আপনারা? অসুবিধা হইতে আমি চাইতাছি। নওজোয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো গোটা জিন্দিগির ভিতরে, আর তোদের কান্না আসেনি, কিন্তু এর পরেও আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস, আলাদাভাবে। গোটা জীবনের ভিতরে সব কাল আছে, এক কথাতে শেষ হইতে আছে। আল্লাহ রাসূল বলেন আন শাবাবিহি, আবার নওজোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে
যে হ্যাঁ নওজোয়ানি কালটা কোন মতে ব্যয় করছো, এটার হিসাব দাও। এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে কেন? যেহেতু এই সময়টার গুরুত্ব বেশি, এটা কোন পথে ব্যয় করছো এর হিসাব দিয়া ফাউলারাইও। এর আগে ফাউলারাইবার ক্ষমতা না। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে 5টা জিনিসের কদর কইরো 5টা জিনিস আসার আগে। কটা জিনিসের? আল্লাহ রসুল বলেন, এক সাহাবীকে নসিহত করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যতা আসার আগে আগে নওজোয়ানি কালদারে কামে লাগাও। আচ্ছা জোরে কোন না, বুড়া কালে তো যাইবাও, আর তো কোনো গতি নাই। এখন তো আল্লাহ গুণা বলি না, আল্লাহ তো পারতেও না, পারবি নিয়ে যাইতে গানো। তুই এখন না গেলে আল্লাহ কি? এই কারণে নওজোয়ানি কালে যখন গুনার কাজে যায় না, আল্লাহ রসুল বলেন এরপরে যে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যতা আসার আগে আগে তোমার নওজোয়ানি কালকে তুমি কাজে লাগাও, তাহলে কিয়ামতের মাঠে পুরস্কৃত হবে। দুনিয়াতেও তোমার ইজ্জত মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। শুধু তা না, আল্লাহ রসুল বলে, মনে করেন জোয়ান কালে ইবাদত বন্দি করছে, নামাজ পড়ছে, আওয়াবিন করছে, এরশাকের নামাজ পড়ছে, চাষের নামাজ পড়ছে, কোরআন পড়ছে, ওয়াজ তফসির হয়ে গেছে। এখন বুড়ি গেছি কি ওনার যাইতে পারে না, এখন চৌকে দেখে না, কোরআন শরীফ পড়তে পারে না, এখন উযু রাখতে পারে না, নফল নামাজ পড়তে পারে না, শেষ রাত্রে উঠতে পারে না, সমস্ত অঙ্গ সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, দুর্বল, তাহাজ্জুদ করবো কেমনে, উঠতে পারে না বেলা। এই অবস্থায় আল্লাহ রসুল বলেন, নওজোয়ানি কালে যদি ইবাদত করে থাকে, বুড়া খালা না করলেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আমার বান্দার আমল নামায় ফেরেশতারা আমার বান্দা বুড়োই গেছে কি পড়তে পারে না, এই কারণে তোমরা তারে বঞ্চিত হইল না। আগে জোয়ান থাকতে যত ইবাদত বন্দেগী করত, এখন না করলেও তোমরা কিরামান কাতিবিন তার সওয়াব লেখা জারি রাখো। প্রভু প্রভু আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল যাইতে পারি না, ঠান্ডায় আমার ভয় হয়, অন্ধকারের মধ্যে যেতে পারি না, পা গুলো দাঁড় করে রাখতাম পারি না, বাড়িতে বইয়া বইয়া আক্কেও করে। নওজোয়ানি কালে ওয়াজ তাফসীর মাহফিলে গিয়েছি, কিন্তু এখন বুড়া যেতে পারি না। আল্লাহ ডাক দে বলেন, ফেরেশতারা আমার ওই বুড়া বান্দার আমল নামায় জোয়ান থাকতে যে মাহফিল যেত সমান সওয়াব এখন লিখে দাও। শুধু তা না, কান্দে আল্লাহর দরবারে, প্রভু আমি না বুড়া হয়ে গেছি, জোয়ান তুমি বানিয়েছিলে, এখন আমি বুড়ো হয়েছি। প্রভু আমি ভালো করে ইবাদত করতে পারি না, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সোজা হইয়া দাঁড়াইতাম পারি না। আল্লাহ আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনে ধাক্কা দিয়া হাত দিয়া ঠেক না লাগাইয়া উঠতাম পারি না। প্রভু আমি গুনাহগার, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটারে আমার কাজে লাগাইলো, এখন বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ বলেন, এমন বুড়াকে খালি হাতে ফেরত দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। সুতরাং ভাইরা আমার, আমরা নওজোয়ানি কাল যদি কাজে লাগাইতাম পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। জোরে কোন ঠিক না? কোন একটি
জাতির, কোন একটি দেশের, কোন একটি এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায়, এই দেশের চারা পরিবর্তন হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না ঠিক না? যদি দেশের যুবকরা ভালো হয়, চরিত্র ভালো হয়, তাহলে অবশ্যই এই দেশের সমস্ত ভাগ্যের উন্নতি হবে। ডিজিটাল বাংলা তখনই সম্ভব হবে যখন দেশের যুবকরা চুরি ডাকাতি, চিন্তায়, ধর্ষণ, অপহরণ, জিনা, ব্যভিচার, এসিড মারা বন্ধ করে দিবে। তখনই দেশের অবস্থার পরিবর্তন হবে। এই যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য সকল পদক্ষেপ আছে, কিন্তু যুবকদের চরিত্র ভালো করার কোন পদক্ষেপ নাই। আর তো এখন না ডিসেন্টিনের মাধ্যমে, গানের মাধ্যমে, নাইস গানের মাধ্যমে যুবকদের চরিত্র ভালো হতে পারে না। গানের মাধ্যমে যুবকরা আরো গুনার দিকে যায়। কেন? যে গান বাজনা দিছে আল্লাহ, আর বেদি গায়ও বন্ধু আমার বাড়ির সামনে দেয়া একটা যায়, বুকটা আমার ভাইটা যায়। যুবক খুব ভালো হইব। আর ঠিক এখন না, ও মায়া মায়া গো বাব লাগাইয়া ফরান খান রইলে ভালো হইব? আর যেরকম ভালো হবে না। যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য নারীদেরকে যদি উলঙ্গ করে দেওয়া হয় আর যুবকরা চাপাইয়া পড়ে, এই জন্য শুধু যুবক একলা দায়ী না। ইসলাম বলছে এইখানে যুবক হইল 2 নম্বরে দায়ী। প্রথম নম্বর দায়ী হইল যে ইদারান্না স্নো পাউডার আলতা, তারপরে আল খাতরা মাখাইয়া, এরপরে উঁচা জুতা ভিন্দাইয়া আন্না সাইডা দিছে, হিট হইল হইলে দায়ী। আর যে করছে এ হইল 2 নম্বর দায়ী। আল্লাহ কোরআনে বলছেন যে জিনাকারী তার কথাটা কইছে পরে, জিনাকারিনীর কথাটা কইছে আগে আল্লাহ কোরআনে। কেন? এরা দায়ী হলো প্রথম, তুই উঁচা জুতো ইন্দাস পাউডার আলতার লাগাইয়া, এত উঁচা করে টাকফিক পোশাক ফরাইয়া এই জন্য আমাদের দেশের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য ডিসেন্টিনা আর চ্যানেলের মাধ্যমে যেইভাবে নগ্নতা আর গান বাজনা ছড়াই দিয়েছে, এইভাবে যুবকদের চরিত্রের পরিবর্তন হবে না। আর এই দেশের চুরি ডাকাতি পুলিশ দিয়ে বন্ধ হবে না, আইন প্রশাসন দিয়ে আর আর্মি বিডিআর দিয়ে, রেপ দিয়ে এই জাতির চরিত্রের পরিবর্তন করতে পারবে না। সুতরাং যদি এই দেশের ডিসেন্টিনা, নগ্নতা এবং অশ্লীল গান বন্ধ করে দেওয়া হয়, অবশ্যই যুবকদের চরিত্রের পরিবর্তন হবে, কোনো সন্দেহ নাই। আর যুবকদের চরিত্রের পরিবর্তন হইলেই আমাদের জাতির, আমাদের দেশের, আমাদের অবস্থার পরিবর্তন হবে। সুতরাং আমি আবদার রাখবো, আমরা সরকারি ভাবে না করলেও কমসে কম আমরা তো একটা স্থানীয় সরকার আছে, যেরকম ঠিক না ঠিক না, আমাদের একটা সামাজিক সরকার আছে না নাই? আমরা সকলে যদি উদ্যোগ নেই যে যাতে যুবকদের চরিত্র ধ্বংস না হয়, আমি আমার ঘরের উদ্যোগ নেই, গান বন্ধ করেন, গান বন্ধ করেন, ঘরের ভিতরে নগ্ন ছবি নেওয়ার অবস্থা বন্ধ করেন, বেপরদাগিরি বন্ধ করেন, দেখবেন আপনার ঘরের যুবক ভালো হবে।